যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না, এটা হয়তো হয় কি করে? দুনিয়াতে তো কথা একটাই আছে, হাদিসে হুকুমও আছে, ফালিয়াকুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নাই। আর যদি এটাই না বলি তো আর বলমু কি? তাহলে বাচ্চা থেকে লাভই কি? বাচ্চা থেকেও কোনো লাভ নাই, আর এর চেয়ে উত্তম কোনো কথাও নাই। বিদায় বলতে বলতে যদি জান দেওয়াও যায় তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। এর চেয়ে বড় ভাগ্য কারো হবে না যে আল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন ওনাকে জানটা দিয়া দিল। এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না, কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে। আছে আপনাদের মসজিদে ডাক্তার আছে, বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই ও আমার রিপোর্ট চেক করে আসছে। তো সারা দুনিয়া এত ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা আইসা বলতেছে, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এইবার বোঝেন ওর পোয়া 12 কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। আফসোস তো এটাই আমার যে এই উম্মত আল্লাহ চিনল না, আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনতো আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চাঁদ দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতেও মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি